আসসালামু আলাইকুম। আজকে আপনাদের দেখাবো পোল্যান্ডের একটা পৌরসভা রাস্তা কীরকম উন্নত। তো এটা হচ্ছে একটা পৌরসভা। তো পোল্যান্ডে আমাদের মতো বাংলাদেশের মতো ইউনিয়ন নাই, এই দেশে সবগুলি হচ্ছে পৌরসভা। তো একটা জেলা শহরে অনেকগুলো পৌরসভা থাকে। তো এটা হচ্ছে আমি যে জেলা শহরে থাকি তার একটা পৌরসভা এটা। তো এটার রাস্তাঘাটগুলো দেখেন কীরকম উন্নত। মানে আমি একটা গ্রামের বাড়ি থেকে বের হলাম, এই হচ্ছে বাড়ি থেকে বের হচ্ছি, রাস্তায় ঢুকছি আর কি। এটা হচ্ছে পৌরসভার রাস্তা, সামনেই পৌরসভার অফিস। তো এই রাস্তাটা দেখেন কত উন্নত, মানে কি সুন্দর। সাইডে আবার হচ্ছে ফুটপাত আছে মানুষ চলাচলের জন্য, কোনো ধুলা বালি ময়লা কিচ্ছু নাই। সামনে দেখেন কত সুন্দর সাইন দেওয়া আছে রোডের, আপনার কোন দিকে যেতে হবে, কোন দিকে কি, কত সুন্দর সাইনগুলো দেওয়া আছে। এটা একটা প্রত্যন্ত গ্রামের পৌরসভা আর কি। এরপরে এই সব রাস্তায় কত সুন্দরভাবে সাইনগুলো দেওয়া থাকে, জেব্রা ক্রসিং দেওয়া থাকে মানুষ পারাপারের জন্য। তারপর দেওয়া থাকে হচ্ছে আপনার ফুটপাত, সাইকেল চালানোর জন্য আলাদা রাস্তা। এরপর আপনার আরেকটা জিনিস লক্ষ্য করবেন, দেখবেন প্রত্যেকটা বাসার সামনে লাল কালারের সলিড ব্লক দিয়ে প্রত্যেকটা বাসার সামনে ওই যে রাস্তা করেছে, এটা সরকার থেকেই করে দিচ্ছে আর কি। যে যে জায়গায় বাসা আছে বাসার গেট পর্যন্ত সরকার থেকে রাস্তা করে দেয়। পোল্যান্ড কি পরিমাণ সুন্দর একটা দেশ। এটা একটা গ্রাম অঞ্চল, একদমই প্রত্যন্ত গ্রাম। তারপর সব ধরনের সুযোগ সুবিধা আছে, সুন্দর রাস্তাঘাট, সুন্দর পাশ দিয়ে ফুটপাত মানুষ হাঁটা চলাচলের জন্য। এরপর মানুষ পারাপারের জন্য জেব্রা ক্রসিং আছে, সুন্দর সাজানো গোছানো একটা শহর। প্রত্যেকটা বাড়ির সামনে যে লাল লাল ইটের যে রাস্তা দেখছেন, এটা পুরোটাই সরকার থেকে করা। মানে এই রাস্তার সাথেই এটার বাজেট থাকে, যেমন এই যে প্রত্যেকটা গেট পর্যন্ত, বাসার গেট পর্যন্ত পার্কিং টাইলস যে আছে, ইট সলিড ব্লক, এগুলো যে যে রাস্তা করে দিছি, এই রাস্তার সাথে এই বাজেট থাকে। কত সুন্দর। এখানে একটা খাল গেছে, এখানে একটা ছোট্ট একটা ব্রিজ, তার পাশ দিয়ে যে রেলিং করে দিছে, পাশ দিয়ে খাল, এই পাশেও খাল। পাশ দিয়ে বলে যে সাইকেল চালা যাচ্ছে। রাস্তার রং কখনো নষ্ট হতে দেয় না। কিছুদিন পর পরে যখনই হালকা একটু ডিসকালার হয় সাদা রংটা, তারপরে আবার নতুন করে দেয়। নিয়মতান্ত্রিকের মতো চলতেছে দেশটা। ট্রাফিক পুলিশ নেই, কিচ্ছু নেই। আনসার্ভিস বিডিবি কিচ্ছু নেই, শুধুমাত্র পুলিশ বাহিনী আর আছে হচ্ছে বর্ডার। এইসব দেশের জনগণের জীবন হচ্ছে নিরাপদ। একটা বাস স্ট্যান্ড দেখে বোঝার উপায় নেই, যেটা একটা বাস স্ট্যান্ড। পোস্টার নাই, দেশের রাজনৈতিক নেতাদের এত পোস্টার থাকে না, সম্বর্ধনা জানায় না, শুভেচ্ছা জানায় না, অভিনন্দন জানায় না। সুন্দরভাবে চলতেছে একটা দেশ। যে দেশের সরকার আছে, রাজনৈতিক দল আছে, রাজনৈতিক দলের কমিটি হয়, কমিটিতে সভাপতি সহসভাপতি আছে, কিন্তু প্রধান পোস্টারের ছয় লাভ নাই, বিকট শব্দ নাই, হরনের শব্দ নাই, একটা অটো রিক্সা নাই, দাম করে এসে পাশ দিয়ে ঢুকে যাবে অটো, এরকম সিস্টেম নেই। এটা হচ্ছে দেখেন এখানে কাজ চলতেছে, বাউন্ডারি দিয়ে রাখছে। বাংলাদেশটা যদি মানে এরকম উন্নত দেশগুলোতে অনেক নাগরিকের জীবনযাত্রা অনেক উন্নত, জনগণের জীবনের তাদের নিরাপত্তা থাকতো, নিরাপত্তাই প্রদান থেকে বড় এদেশের সরকারের ঝামেলা কাছে, কিছু না। এবং কি সবকিছুর নাগরিকদের সেবাটাই প্রদান। দাম তারা যা উচ্চমানের লাগালেন ভাবে থাকতো, ট্যাক্স দিতেছে, তফাৎ। সেই অনুযায়ী তারা সরকার থেকে ফ্যাসিলিটি মানুষের পাচ্ছে। ইনকাম সোর্স থাকতো, কোনো একটা হাঙ্গামা অর্থ নাই, থাকতো না। কোনো পোস্টার নাই। এই দেশেও রাজনৈতিক দল আছে,
সরকার আছে, সহসভাপতি আছে, সভাপতি আছে, কিন্তু তাদের কোনো পোস্টার ব্যানার কোনো ফেস্টুন নাই রাস্তাঘাটে, দেখছেন? কোনো কিচ্ছু নাই। কত সুন্দর জেব্রা ক্রসিং, একটা পৌরসভার রাস্তা এরকম উন্নত। আরেকদিন আপনাদের একদম প্রত্যন্ত গ্রাম অঞ্চলের রাস্তা দেখাবো। আমি এখন জেলা শহরের ভিতরে প্রবেশ করতেছি। সামনেই মেন জেলা শহরটা আর কি। অনেক বিশাল একটা দেশ তো, যে কারণে এখানে গণবসতি নাই এরকম। জেলা শহরের ভিতরেও এত বড় বড় দালান কোঠা নাই। তো এই যে আমার সামনেই এখন আমি মেন জেলা শহরে প্রবেশ করব। এই যে এখানে সাইন দেওয়া আছে। তো এই যে সামনে গেলেই হচ্ছে মেন জেলা শহরে, যে পুলিশের গাড়ি যাচ্ছে। তো আশা করি এই ভিডিওটা আপনাদের ভালো লাগবে। রাস্তাগুলো দেখেন, ইনশাল্লাহ সময় করে একদিন গ্রামের রাস্তাগুলো আপনাদের দেখাবো।